আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কোনো জিন যদি আপনাকে ক্ষতি করে, বারবার জাদুটনা করে, জিনকে যদি বোতলে বন্দি করতে চান, রোগীকে সুস্থ করতে চান, তাহলে এই আমলটি কার্যকরী। এই আমলটি করে নিতে পারবেন। এটার মাধ্যমে জিনকে বোতলে বন্দি করা যাবে। কীভাবে করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি। প্রথমত এটাকে ১ নং তদবির, এটা দ্বিতীয় তদবির। হ্যাঁ, ২টা তদবিরই লাগবে। প্রথমে ১ নং তদবিরটা লিখবেন, একটা কাগজে লিখবেন, দেখে দেখে লিখলেই হবে। যেখানে যেভাবে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তারপর এইভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। এটা লেখার পরে এটা বোতলের মুখে বেঁধে দিবেন, সুতা দিয়ে বেঁধে দিবেন। আর যখন বোতলে জিনটাকে বন্দি করবেন তখনও এই দোয়াটা পড়তে থাকবেন। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বুলাকিশুন কয়ুশা নাফসুহা ইবনিল মালিকিল উখদুরু আজিবু দাইয়াল্লাহি তয়ফিনা বিল কওয়াসি ওয়াল ওয়াতরি অল খিজি আংতা মিনাল ইয়াউমিস সাআ। এভাবে দেখে দেখে বললেই হবে, পড়তে থাকবেন। আর দ্বিতীয় যে তদবিরটি, এটা লিখে বোতলের ভিতরে ভরে রাখবেন এবং জিনকে হুকুম করবেন যে বোতলে বন্দি হও, বোতলের ভিতরে ঢুকো, যখন এগুলো শরীরে থাকবে। আর বোতলের ভিতরে ফু দিতে থাকবেন আর এই দোয়াটা পড়তে থাকবেন। আর এই নিচের নকশাটা বোতলের ভিতরেই থাকবে। এটার দ্বারা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে দেখবেন যে রোগী বেহুশ হয়ে পড়ে গেছে, জিনটা বোতলের ভিতরে ঢুকে যাবে। সাথে সাথে বোতলের মুখ বন্ধ করে দিবেন। তবে না জেনে এই কাজ কেউ করবেন না ভাই। ভালো না জেনে, এই বিষয়ে ভালো অভিজ্ঞতা না নিয়ে এই তদবির কেউ করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। যারা জানেন, অভিজ্ঞতা আছে, তারাই শুধুমাত্র করবেন, তাদেরকে এজাজত দেওয়া হলো। কোনো বিষয় জানার থাকলে এই উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।